ये मैकेनिकल। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আজকে আমার কিন্তু বেশ কয়েকবার মনে হচ্ছে এক্ষুনি নেটওয়ার্ক চলে গেছিল। वो साथ में रहता था। আজকে আমার এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ। नहीं, ये क्या था उस टाइम पे मैकेनिकल पढ़ाता था और उसको। হ্যালো, শুনতে পাচ্ছিস? हाँ सर। फाइनेंशियल আচ্ছা আচ্ছা। वो रिसर्च करते আজকে কিন্তু আমার নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ প্রবলেম হচ্ছে। वही रिसर्च भी कर আমরা নরমালি আমরা ইফেল স্টেটমেন্ট আগের দিন করছিলাম, দেবস্মিতা আর অয়ন্তিকা দুজনকে বলছি ইফেল স্টেটমেন্টটা এক্সপেক্টেড সমস্যা নেই, তবু আমরা যখন করব মানে আমরা অ্যাকচুয়ালি লুপ স্টার্ট করব, আমার মনে হয় না তোদের অসুবিধা হবে। অসুবিধা হলেও কিছু নেই, আমি আবার এটা বলে দেবো একবার। আমি আগে প্রথমে একটু বলেও দিচ্ছি। পাইথনের ক্ষেত্রে যদি আমরা ইফেল স্টেটমেন্টটা করি, ইফেল স্টেটমেন্টে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সিনট্যাক্সটা একটুখানি বলে দিই, একটুখানি প্রথম থেকে দিয়ে আমরা তারপরে লুপে যাব। ইফেল স্টেটমেন্টের কনসেপ্টে যেটা আমরা বলি সেটা হচ্ছে ইফ। আগে প্রথম বলি যে ইফেল স্টেটমেন্ট কেন লাগে। ইফেল স্টেটমেন্ট হচ্ছে আমরা বলি কন্ট্রোল ফ্লো। আমরা অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার ডিরেকশনে আমরা মুভ করব ইয়ে ফাইন্ড করার জন্য, আউটপুট ফাইন্ড করার জন্য, সেটাকে আমরা বলি কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টে যদি ফ্লো চার্ট আমরা ড্র করি তাহলে এটা একটা কন্ডিশনাল, একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশনে দুটো আউটপুট আসতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। ক্লিয়ার? যদি আমি বলি যে ইয়েস কন্ডিশনটা ট্রু হলো, ঠিক আছে, ইয়েস মানে কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে আমার এই দিকে এক্সিকিউট করবে, আদারওয়াইজ এদিকে এক্সিকিউট করবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে এরা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ এক্সিকিউশন হয়। তার মানে এটা যদি এক্সিকিউট করে তাহলে এটা কখনো এক্সিকিউট করবে না, আবার যখন এটা এক্সিকিউট করবে তখন এটা কখনো এক্সিকিউট করবে না। একসঙ্গে দুটোই হচ্ছে, এটা কখনো সম্ভব নয়। ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অ্যাকচুয়ালি কি হয়, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইয়েস এর দিকে প্রসিড করে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে নো এর দিকে প্রসিড করে। এইটা হচ্ছে বেসিক রুল ইয়ের ক্ষেত্রে, কি বলে আমাদের ইফ এলস ইয়ের জন্য। ব্যাস, আবার চলে গেল। তাহলে এখানে বলে নি আগে প্রথম সিনট্যাক্সটা কি হয়। সিনট্যাক্সে যেটা লেখা আমরা করি সেটা হচ্ছে ইফ কন্ডিশন কোলন, তারপরেই আমরা যখন যে স্টেটমেন্ট গুলো দেবো সেটা এন্টার মারলে দেখবি এখান থেকে ইন্ডেন্টেশনটা এখান তো মেন, এখানে কোনো ব্র্যাকেট লাগে না যেহেতু এখান থেকে স্টার্ট হবে। এইটা হচ্ছে বেসিক্যালি ইফ কন্ডিশন। যদি আমার এলস পার্টের সঙ্গে থাকে তাহলে আবার আমরা লিখবো এলস, আবার কোলন, তারপরে আবার কিন্তু এক্সিকিউটেবল স্টেটমেন্ট গুলো। এটা হচ্ছে ইফ এলস এর ক্ষেত্রে। আর যদি এরকম হয় যে এলস ইফ যদি কনসেপ্টটা মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য, সেক্ষেত্রে আমরা কিরকম লিখি, ইফ কন্ডিশন এক্সিকিউটেবল স্টেটমেন্ট, নেক্সট এলস ইএল আইএফ, এলিফ বলি আমরা, এলিফ, এখানে আবার একটা কন্ডিশন, আবার স্টেটমেন্ট, ঠিক আছে। তারপরে যদি আবার দরকার লাগে তাহলে আবার আমরা লিখবো এলিফ। এরকম ভাবে যতগুলো খুশি কন্ডিশন কিন্তু আমরা এখানে প্রোভাইড করতে পারি। তাহলে এইটা হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট কারেকশন করার নিয়ম। এবার আমরা আরেকটা জিনিসে যাবো যেটা আমরা মোটামুটি সবাই জানি, তাও একবার বলে দিচ্ছি, এটা সব প্রোগ্রামিং এর ক্ষেত্রেই সেম। অনেক সময় আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশনকে ম্যাচ করতে হয়। মোর দ্যান ওয়ান কন্ডিশন ম্যাচ করা মানে আমাদের দু রকম ভাবে কন্ডিশন ম্যাচিং হয়। একটাকে আমরা বলি যেটা, সেটা হচ্ছে যে আমরা চেক করব যে আমাদের দুটো কন্ডিশনই ট্রু হতে হবে নাকি দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটাকে ট্রু হতে হবে। কিরকম বললাম, ধর আমি আমার কন্ডিশন 1 আর কন্ডিশন 2, তাহলে কন্ডিশন 1 আর কন্ডিশন 2 এই দুটোকে একটা হতে পারে কি, দুটো কন্ডিশন কি স্যাটিসফাই করলে তাহলে আমি বলতে পারবো যে আমি একটা কনক্লুশন ড্র করতে পারছি, বা আমার দুটো কন্ডিশনের যে কোনো একটা যদি আমার ট্রু হয় তাহলেই আমি একটা কনক্লুশন ড্র করতে পারছি। সো দ্যাটস দ্য ডিফারেন্স। এক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান কন্ডিশন সবকটাকেই ট্রু হতে হয় তাহলে আমায় কিন্তু এখানে এন্ড ইউজ করতে হবে। যদি দুটো কন্ডিশনের যে কোনো একটা হয় তাহলে আমাকে অর ইউজ করতে হবে। অর হচ্ছে পাইপ সিম্বলটা,
এন্টারের উপরে যেটা ব্যাকস্ল্যাশ থাকে তার উপরে যে সিম্বলটা সেটা হচ্ছে পাইপ, এটাকে আমরা বলি অর। তাহলে দুটো কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশনকে যদি স্যাটিসফাই করতে হয়, করলে যদি আমার কোনো কনক্লুশন ড্র করতে পারি, তাহলে আমি বলতে পারবো এটা অর দিয়ে আমরা কানেক্ট করবো দুটো কন্ডিশনকে। আর যদি আমরা বলি যে না দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এন্ড দিয়ে কানেক্ট করতে হবে। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। কি কি বললাম? একটা বললাম এন্ড দিয়ে, আর একটা হচ্ছে অর দিয়ে। এন্ড দিয়ে কখন বললাম? এন্ড হচ্ছে যখন দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে তখন এন্ড, যখন দুটো যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করানোর দরকার লাগবে তখন আমরা সেটাকে বলবো অর। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি এন্ড আর অর এর ডিফারেন্স। তাহলে এগুলোকে দিয়েও আমরা কিন্তু কানেক্ট করতে পারি। এরকম ভাবে মোর দ্যান ওয়ান হতে পারে, মোর দ্যান টু ও হতে পারে, বা তিনটে কি চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করতে হচ্ছে, তখনও কিন্তু এরকম ভাবে সম্ভব। এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইফ এলস স্টেটমেন্ট। বেশ, আমরা এই অবধি করেছিলাম। আমরা ইফ এলস স্টেটমেন্টও আমরা করব, আমরা লুপের মধ্যেই ইফ এলস স্টেটমেন্ট আমরা করে নেবো, অসুবিধা নেই, কোনো প্রবলেমই, আমরা এটা আবার করব। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে লুপ, যেটা আমরা জানি যে কোনো প্রোগ্রামিং এর বেসিকই হচ্ছে এইগুলো, এবং যেহেতু আমাদের একটা বেসিক আইডিয়া আছে প্রোগ্রামিং সম্বন্ধে, সেই জন্য আমরা একটুখানি এটা একসঙ্গে বলতে পারি ইফ এলস স্টেটমেন্ট আর লুপ গুলোকে। এখানে একটা কথা বলে রাখি, পাইথনের ক্ষেত্রে দুটো ফিচার আমি আগেও বলেছি, আমি আবার বলছি, দুটো ফিচার ভীষণভাবে মনে রাখতে হয়। একটা হচ্ছে পাইথনে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি না, ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করতে পারি। তাতে সুবিধা কি আছে? ডিরেক্টলি এরা কিন্তু ডেটা টাইপ কি হবে সেটা ওরা ধরে নিতে পারে। যেমন আমি একটা উদাহরণ বলি, আমার যদি সি হতো বা আমার যদি জাভা হতো, আমি ধর বললাম ইন্ট এক্স, বাস চলে গেল। তাহলে ইন্ট এক্স এরকম ভাবে যদি আমি বলি, তাহলে এটা কি বুঝবো আমরা? ইন্ট এক্স মানে হচ্ছে এক্স এর ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ। যদি আমরা বলি ফ্লোট ওয়াই, তাহলে বুঝবো ওয়াই এর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। কিন্তু পাইথনের ক্ষেত্রে এরকম ভাবে কোনো ডিক্লারেশন করার দরকার লাগে না। এখানে যেটা সুবিধা, ওটা যদি আমি এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 5 দিয়ে দিই, অটোমেটিক্যালি এক্স এর ভ্যালু কিন্তু 5 নিয়ে নেবে। যদি আমরা এরকম লিখি যে এক্স ইজ ইকুয়াল টু 10 পয়েন্ট, এই এটা ফোন করো তো কেন এরকম হচ্ছে, 10.2 যদি বলি আমরা, তাহলে কিন্তু এটা কি হবে? 10.2 এরকম ভাবে যদি বলি, তাহলে এটা কিন্তু ফ্লোট হয়ে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে। বারবার নেটওয়ার্কটা চলে যাচ্ছে কেন? তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি ও ফ্লোট নিয়ে নেবে। এটা আমরা জানি যে এটা পাইথনের একটা সুবিধা। পাইথনে করা যায় না কতগুলো জিনিস আবার বলি। যেমন ধর আমি বললাম কোন একটা ভ্যালু ইনপুট করতে চাইছি, ভ্যালু ইনপুট করার জন্য আমরা যেটা লিখি, ধর আমি লিখছি এক্স এর একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি একটা ভ্যালু ইনপুট করছি, এক্স ইজ ইকুয়াল টু ইনপুট করে আমরা এখানে লিখলাম এন্টার ভ্যালু। এইরকম ভাবে যদি লিখি, ভ্যালু নেবে, ধর আমি 10 দিলাম 10 নেবে, 5 দিলে 5 নেবে, যেরকম ইচ্ছা। কিন্তু পাইথনের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাইথন বাই ডিফল্ট স্ট্রিং অ্যাকসেপ্ট করে। পাইথন বাই ডিফল্ট স্ট্রিং অ্যাকসেপ্ট করে। তাহলে যেহেতু পাইথন বাই ডিফল্ট স্ট্রিং অ্যাকসেপ্ট করে, সেই জন্য এখানে 10, 5 যাই নিউমেরিক ভ্যালু দিই না কেন, সেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং ও কিন্তু ধরবে বা নেবে। তাহলে উপায় কি? যদি স্ট্রিং হিসাবে নেয়, তাহলে 10, 20 যাই দিই না কেন বা 10 পয়েন্ট যাই, ওটা কিন্তু ও কিন্তু একটা স্ট্রিং হিসাবে নেবে, তার মানে কোনো নিউমেরিক অপারেশন করবে না। তাহলে যদি এটাকে নিউমেরিক ভ্যালু হিসাবে নিতে হয়, তাহলে এটা কিন্তু আমায় টাইপকাস্ট করতে হবে, কারণ বাই ডিফল্ট কিন্তু ওরা স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, পাইথন ডিফল্ট স্ট্রিং অ্যাকসেপ্ট করে। তাহলে যদি আমি এক্স কে মনে করি ইন্টিজার নিতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখবো ইন্ট ইনপুট এন্টার ভ্যালু। ঠিক আছে, তাহলে কিন্তু এক্স এর ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু ওটা ইয়েতেই থেকে যাবে। এটা একটা। সেকেন্ড হচ্ছে যদি আমি ফ্লোট নিই, তাহলে আমি এটাকে ইন্টের বদলে ফ্লোট লিখবো, একই সবটা এক থাকবে, শুধু ডেটা টাইপটা এখানে মেনশন করতে হবে, এক্সেপ্ট ক্যারেক্টার অর স্ট্রিং এগুলোকে মেনশন করতে লাগে না, এটা বাই ডিফল্ট ক্যারেক্টার বা স্ট্রিংকেই অ্যাকসেপ্ট করে। সেকেন্ড হচ্ছে ধর আমি সি তে যেরকম লিখি এক্স প্লাস প্লাস, এটা লিখতে পারি জাভাতেও এক্স প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এগুলোকে লেখা যায়, কিন্তু পাইথনের ক্ষেত্রে এরকম কিন্তু অ্যাকসেপ্টেড নয়।
এখানে ইনক্রিমেন্ট করতে গেলে কিন্তু আমায় লিখতে হবে x ইকুয়াল টু x প্লাস 1 বা y is equal to y plus 1 এইরকম ভাবে লিখলে তবেই কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ক্লিয়ার? আবার বলছি, যদি আমরা লিখি x is equal to x plus 1 বা y is equal to y plus 1 তাহলেই একমাত্র নেবে, আদারওয়াইজ কিন্তু নেবে না। এইগুলো কিন্তু পাইথনের একটা সমস্যা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বেশ, এবারে আমরা আসছি লুপে। লুপ কাকে বলে? লুপ হচ্ছে যদি কোনো রিপিটিভ এক্সিকিউশন হয় তাকে আমরা বলি লুপ। লুপের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে একটা কন্ডিশন প্রথম দেখা হয়, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলে ভেতরে ঢুকে একটা অপারেশন পারফর্ম করবে। অপারেশন করার পর তারপরে কিন্তু আবার কন্ডিশনটাকে চেক করবে, এখানে এসে কিন্তু আবার কন্ডিশনটা চেক করবে সেই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা, যদি হয় তাহলে আবার এক্সিকিউট করবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি লুপ, এটাকে আমরা বলছি লুপ। ঠিক আছে? যদি বারবার এরকম ভাবে রিপিটেশন হয় তাহলে আমরা এটাকে বলবো লুপ। লুপের আমরা যদি বলি, এটা আমরা সমস্ত প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখে এসেছি, আমরা তিন ধরনের লুপ স্টেটমেন্ট ইউজ করতে পারি। একটা হচ্ছে while লুপ, একটা হচ্ছে do while লুপ, আর একটা হচ্ছে for লুপ। ক্লিয়ার? আবার বলছি, একটা হচ্ছে while লুপ, একটা হচ্ছে do while লুপ, আর একটা for লুপ। এই তিনটে লুপের মধ্যে for লুপটাকে একদম সেপারেট করে রাখ। কিন্তু যদি আমরা বলি, কি বলে, while লুপ বলি আর do while, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, আমরা জানি সবাই while লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আগে কন্ডিশনটা চেক করে, কন্ডিশন চেক করার পর তারপর এক্সিকিউশন হয়। ঠিক আছে? আর যদি আমরা শুধু ডু while ভাবি তাহলে আগে কিন্তু এক্সিকিউশন হবে, তারপরে কন্ডিশন চেক করা হবে। ক্লিয়ার? যে কারণে আমরা বলি ডু while লুপের ক্ষেত্রে অ্যাটলিস্ট একবার কিন্তু এক্সিকিউট হবেই, এটা কিন্তু ডু while লুপের বৈশিষ্ট্য। আবার বলছি, ডু while লুপের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবেই। কিন্তু যদি আমরা বলি while লুপ বলি, while লুপের ক্ষেত্রে কিন্তু একবারও এক্সিকিউট করবে না যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ডু while আর while এর বেসিক ডিফারেন্স। এই জন্য আমরা অনেক সময় while কে বলি এন্ট্রি রেস্ট্রিক্টেড, আর ডু while কে বলি, আবার বলি, প্রথমেরটাকে while লুপ কে আমরা বলি এন্ট্রি রেস্ট্রিক্টেড, আর ডু while কে বলি আমরা এক্সিট রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে বেসিক লুপ। আমরা ডু while এ খুব একটা থাকবো না, করব পরের দিকে। আমরা দুটো লুপ সব থেকে বেশি ব্যবহার করব, সেটা হচ্ছে while লুপ, আর তার থেকেও বেশি ব্যবহার করব for লুপ। আমরা আজকে অ্যাকচুয়ালি for লুপে যাব। আমি while লুপে ছোট করে বলে দিই, while লুপ সি এর সঙ্গে একদম সিমিলার, কোনো ডিফারেন্স নেই। এখানে আমরা যেটা লিখি সেটা হচ্ছে while কন্ডিশন কোলন, এবারে ভেতরে স্টেটমেন্ট স্যার পেজটা একটু এদিকে আনুন, দেখা যাচ্ছে না। হবে হ্যাঁ হ্যাঁ, while একটা কন্ডিশন, এগুলো হচ্ছে আমার স্টেটমেন্ট গুলো। কিন্তু এই যে কন্ডিশনটা আমি বলছি, কন্ডিশনটা যদি সবসময় একই থেকে যায় তাহলে কিন্তু লুপটা এন্ডলেস লুপ ফর্ম করে দেবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কারণ আমি বললাম while, আচ্ছা এখানে একটা i is equal to 1 নিয়েছি, এবার নিচ্ছি while i less than 10। ঠিক আছে? এখানে আমরা করছি প্রিন্ট, স্যার পেজটা একটু এদিকে আনুন। প্রিন্ট i হলো, প্রিন্ট i করার পর হচ্ছে i is equal to i plus 1। এইটা যদি হয় তাহলে আমরা কি দেখবো, এখানে i এর ভ্যালু প্রথম 1, তাহলে 1 থেকে 9 অবধি কিন্তু প্রিন্ট করে যাবে। সিম্পল, একদম ইজিয়েস্ট লুপ এটা while এ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার while লুপ। এখানে একটা কথা বলে দিই, এই লুপটা কতবার এক্সিকিউটেড হবে সেটা একটা ভেরিয়েবল কিন্তু কন্ট্রোল করছে। ঠিক আছে? আবার বলছি, এখানে while লুপটা কতবার এক্সিকিউট করবে সেটা একটা ভেরিয়েবল কন্ট্রোল করে। যে ভেরিয়েবলটা কন্ট্রোল করছে সেই ভেরিয়েবলটা এখানে হচ্ছে i। ঠিক আছে? তাহলে i এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে লুপটা কতবার এক্সিকিউট করছে। যদি আমি এরকম করতাম i is equal to i plus 2 বা i is equal to i plus 4, তাহলে কিন্তু নাম্বার অফ এক্সিকিউশন দশের থেকে
থেকে নিচে যাবে, মানে 9 অবধি কিন্তু ম্যাক্সিমাম চেক করবে। 9 এর উপরের ভ্যালু যদি চলে যায় তাহলে এ কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করবে না এবং লুপ যথারীতি বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের বেসিক যে কন্ডিশন সেটা চেক করে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে সবসময়তেই আমাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট বা অটোমেটিক্যালি এটা কিন্তু হয় না। সেটা হোয়াইল লুপে আমরা যেমন সি তেও রেখেছি হয় না, বা আমরা জাভাতেও দেখেছি হয় না, এখানেও কিন্তু হবে না। এখানে কিন্তু একটা ভেরিয়েবল রাখতেই হবে, যে ভেরিয়েবলটা লুপ এক্সিকিউশনের কতবার হবে বা কতবার লুপটা এক্সিকিউটেড হবে সেটা কিন্তু এই কন্ট্রোল করবে সেই ভেরিয়েবলটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের হোয়াইল লুপ। ক্লিয়ার? আমরা অ্যাকচুয়ালি যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট করে, সবাইকারই নিশ্চয়ই অনলাইন কম্পাইলার খোলা আছে বা যাদের পাইথন লোড করা আছে তাদের বলছি, সিম্পল একটা জিনিসকে প্রিন্ট কর, সেটা হচ্ছে 1 থেকে 10 অবধি প্রিন্ট কর আগে প্রথম হোয়াইল লুপ দিয়ে। তারপরে আমি বলছি কি করতে হবে, একটা ভেরিয়েবল নিবি, কত অবধি প্রিন্ট করবে সেটা ইউজার দেবে। তাহলে এইটা চটপট আগে কর, খুব তাড়াতাড়ি করবি, সময় নিবি না। আচ্ছা, আমি একটা শুধু বলে দিই, ধর আমি এরকম বললাম যে আমি বললাম 1 থেকে 10, এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 10, তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু 10 করে দেবো, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলি যে ইউজার ডিফাইন হবে, 1 থেকে কত অবধি প্রিন্ট করবে সেটা ইউজার ডিফাইন হবে, তাহলে এন অবধি নেবো, এন অবধি নিবি। তাহলে এন এর ভ্যালুটা আমাকে স্ক্যান করতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার ভ্যালু বলে দে, দিয়ে i is equal to 1 দে, while i less than equal to n colon print i করে এখানে i is equal to i plus 1, ঠিক আছে? এটা হচ্ছে ইউজার ডিফাইন যদি হয় কতবার এক্সিকিউট করবে। স্যার এটা কি পর প্রিন্ট করবে? হ্যাঁ, পরপর প্রিন্ট করবে। করে দেখে না একবার, চটপট করে দেখ। আচ্ছা আচ্ছা। इन दोनों का इधर ही बदला। স্যার পেজটা একটু এদিকে করুন তো। ও কোলন আছে। হ্যাঁ হয়ে গেছে স্যার। সবাইকার হয়েছে? এটা নিশ্চয়ই হয়ে যাবে সবাইকার। অঙ্কুর? স্যার হয়ে গেছে। গুড। এইবার আমি একটা প্রবলেম দিচ্ছি। প্রবলেমটা বলছি যে asks user to enter two number a and b and calculate a to the power of b. ये फोन ये चालू कैसे छोड़ के चला गया वो? User ये देखो फोन चल रहा है उसका। वो ऑनलाइन चलता रहता है, क्लास चल रही है। enter मेरे चूते काट रहे हैं, ऑनलाइन क्लास ज्वाइन कर रहे हैं, क्लास चल रही है, लोग आए घूम रहे थे उधर। a and सर b निकल जाओ ना, आ जाओ निकल जाओ। calculate
आप इलेक्ट्रिक कैसे उधर ঠিক আছে এটা কোনো ফাংশন দিয়ে না সিম্পল লুপ দিয়ে क्या इंस्पेक्शन है क्या इसका अभी तक तो आया नहीं। तो उधर मतलब मैडम बोला कि सुबह जाएंगे 7 बजे शाम को 7 बजे लंच डिनर तो ये वो आपका बाहर आ रहा है ना, इसके लिए बिजी रोटी डाल के रखा है। इंस्ट्रक्शन नहीं एक्चुअली में क्या है सुबह 7 बजे यहाँ पे पहुँच गए पूरे दिन ड्रेस में बंदा कैसे रहेगा मतलब शाम को ब्रेकफास्ट उधर करना है लंच उधर करना है डिनर करके वापस आना है स्कूल वाले बोला है सर ऐसा रूटीन बनाए हो तो उनका चेंज के लिए सब चीज़ उधर एमसी शुक्ला है तो बोला मैं ऑलरेडी उनका क्वारंटाइन है काफ़ी ओपन शायद 40 आपको चेंज करने के लिए वो दे रहे हैं, बहुत दिमाग लगा रहे हैं। कैसे होगा सर ये तो पर्सनली बुला लो नहीं आते क्यों लास्ट डे जब चलेगा मेरे हिसाब से लास्ट डे ही फाइनल होगा, ऐसे ही चलता रहेगा। तो 12 घंटे तक यूनिफॉर्म में कैसे रहेंगे यार या तो ऐसा अगर लंच के बाद छोड़ो 4 बजे बुलाओ 1-2 घंटे का बीच में रेस्ट होगा तो ड्रेस चेंज करके फिटरिंग में चला जाएगा बंदा संडे का टोटल ऐसे ही है स्कूल में भी ऐसे ही हमें कुछ समझ में नहीं आता बोलेगा अभी क्लास लेंगे फिर तुरंत तो बोलेगा नहीं एमडब्ल्यू से उधर जाना है फिर उधर जाना है फिर ड्यूटी पे जाना है अब तो जाना है स्कूल सर थोड़ा ज़्यादा कुछ करते हैं क्या वो नाम तो बहुत सुना है हाँ मैं ना आप लोग खाना দেবস্মিতা দেবস্মিতা जाते नहीं मोबाइल Sir, Professor N is equal to in कर ले बट उसी टाइम पे ही चाहिए बाकी कोई नहीं पूछे পড়ে দেখ স্যার এই দুটো নাম্বার কি ইনপুট হিসেবে নিয়ে নিতে হবে? হ্যাঁ একদম ওই আস্ক ইউজার ইনপুট বলে দিয়েছে संडे रूटीन में सेल्फ स्टडी এখানে গ্রুপ লাগবে কি করে? এখানে তো এমনি পাও ফাংশন দিয়ে হয়ে যাবে। না ওইটাই বলেছি ফাংশন ইউজ করবি না कोई ना हाँ सभी इंस्ट्रक्टर हर चीज पे इंस्ट्रक्टर है इंस्ट्रक्टर क्या करेगा कंप्यूटर में बस सेल्फ स्टडी ফাংশন ইউজ না করে কর ऐसे सर तो नहीं पीरियड भी अभी स्टार्ट किया जस्ट इसी मंडे से अभी तक ऐसे सर को पीरियड कुछ नहीं हो मजे से काट ले वो लोग अभी स्टार्ट किया जस्ट ऐसा अभी नहीं बोल सकता हूँ क्या करें झेल रहा है हम भी इंस्पेक्टर कोर्स किया था आपने पीडब्ल्यू नहीं यार टेंशन हो सिचुएशन उस टाइम पे करना पड़ा अभी बाद में दिक्कत ठीक है सर कर लिया क्या जाएगा अभी हाँ बस कहीं भी हो यार करना ही है नहीं है उससे सब जगह एक आध कमांड तो मिल ही जाता है तो इतना कलाकार हाँ बस मेरे जान में कोई नहीं था इतना सीओ है ना जो नया वाला सरदार है उसको 12 बजे के बाद ही समझ में आती सही बात है वो 3 बजे तक नॉर्मल आप कुछ मत करो 3 बजे के बाद काम चेक करना स्टार्ट करेगा क्या नाम है हरबंद बुझेजा हरपिंदर बबेजा तो 3 बजे तक आप अपने ऑफिस में बैठ रहे कोई दिक्कत नहीं उसे आप कुछ मत करो जैसे 3 बजे है ना स्टेन जी ऑल डिपार्टमेंट रेगुलेटर्स नहीं है क्या एक काम करना मेरे नंबर पे व्हाट्सएप कम से कम कर देना उन लोग फोटो भेजता हूं आपको अपना नंबर दे दूंगा 83 281 76 447 रिंग में मारता हूं व्हाट्सएप मारता हाँ हूं यही है ना 99 आते ही तुरंत मुझे बता देना मैं आ जाऊंगा मैं इधर ही रहूंगा ठीक है आ गया बोलो मैं तो बंदा अच्छा था वो परेशान है इधर
काटो পুরো সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টাডি হয়েছে একটা সময় লাগছে কেন এটা হয়েছে यार इम्पॉसिबल है यार बंदा सुबह से এটা शाम को 7 बजे तक ঠিক আছে হুম 7 बजे साइको बना देंगे वो तो लगता है पूरी साइको অন্তিকা ये तो बोल रहा है कि आज हमें परेशान रखेगा वो जो लीडिंग पोस्ट में वो पोस्ट कर रहा था वो ऐसे बोलता ना হয়নি স্যার বলছি যে প্রিন্টের ওখানে কি লিখতে হবে একবার বলবেন প্রিন্টের ওখানে যেটা বলি সেটা প্রিন্ট ओ भाई हाँ कहां है तू क्या हो गया लगा के चला गया 3 घंटे से बैठा है वो कौन फोन भी लेके ही जाते हो अरे वो सीनियर ने बुलाया था a to the power of b মানে কি बैठा भी मूवी दिखा रहा हूं স্যার হয়ে গেছে আচ্ছা হুম এবার a এর ভ্যালু 3 দে b এর ভ্যালু 4 দে কত আসছে হ্যাঁ স্যার a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4 আচ্ছা স্যার 3 আর 4 বললেন তো স্যার একটা 3 একটা 4 আচ্ছা একাশি 81 গুড বাকিদের হয়েছে না স্যার হচ্ছে না কেন বুঝতে পারছি না লুপে কি করে নেব এটা সিম্পল লুপ চলবে অস্মিতা অন্তিকা হয়েছে দীপ্তেশ স্যার ওই জায়গাটা না একটু প্রিন্ট করে যে লেখাটা লিখতে হয় না ওটা ভুলে গেছি মানে ঠিক আছে বলে দিচ্ছি ওই রেজাল্ট বলে মানে ডিরেক্ট 81 লেখাটা চলে আসছে আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি স্যার দেখা যাচ্ছে না পেজটা একটু দেখে আনো। দেখা যাচ্ছে না আরেকটু আনো হ্যাঁ ঠিক আছে तेरे कर देता हूं भाई तू क्यों पोस्ट के लिए गया तू उधर से जाना है দুটো নাম্বার এন্টার করলাম এইবারে আমি দুটো ভেরিয়েবল নেব একটা ধর পাওয়ার বলে একটা নিলাম বা পি বলে একটা নিলাম পি ইজ ইকুয়াল টু 1 করে দিলাম আর একটা ভেরিয়েবল নিলাম আই সেটাও ইজ ইকুয়াল টু 1 করে দিলাম এইবার আমি করছি কি while স্যার পেজটাকে একটু ডান দিকে সরাবেন বাঁ দিকটা দেখা যাচ্ছে না while আরেকটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে I less than equal to b ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশনটা এবার কি নিচ্ছি p is equal to p into a এই সরি p into a দিয়ে আবার কি করছি i কে ইনক্রিমেন্ট করব i is equal to i plus 1 অ্যাকচুয়ালি এটার মানেটা হচ্ছে a b টু দি পাওয়ার a মানে b কে a টাইমস গুণ করব তাহলে আমি যদি প্রথমটাকে 3 বলি পরেরটাকে 4 বলি তাহলে এখানে কি হবে b টু দি পাওয়ার a মানে 4 টু দি পাওয়ার 3 তার মানে 4 into 4 into 4 ঠিক আছে বা আমি যদি এটাকে আমি বলি 4 এটাকে বলি 3 তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 4 81 এই হচ্ছে কনসেপ্টটা স্যার একবার বলবেন মানে এখানে পি আলাদা করে নিলাম পাওয়ারের জন্য আর আই হচ্ছে এক্সিকিউটেবল ভেরিয়েবলটা এবার লেস দ্যান ইকুয়াল টু বি কেন মানে বুঝতে পারলাম না যেটা লুপের ভেতরে করব কতবার গুণ করব ও বি অবধি এ টু দি পাওয়ার বি আচ্ছা 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 বুঝেছি ঠিক আছে এবার এটা হলো হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যেটা অঙ্কুরের সমস্যা আমি এখানে প্রিন্ট করব
প্রিন্ট, ধর আমি চাইছি প্রথমে লিখতে যে এরকম লেখাটা লিখবো যে এ পাওয়ারে এরকম ভাবে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো প্রথম হচ্ছে আমার প্রথম ইয়েটাকে এ নিলাম, ভেরিয়েবলটা এর ভ্যালু, আমরা অ্যাকচুয়ালি এটা কি নিচ্ছি, বি এর পাওয়ার, সরি এ টু পাওয়ার এরকম ভাবে লিখবো। তো তাহলে এ প্লাস টু দ্য পাওয়ার অফ, কোড কমপ্লিট করলাম, প্লাস বি করে তারপরে আবার প্লাস দিয়ে লিখছি ইজ ইকুয়াল টু প্লাস আমি ফাইনাল যে ভ্যালুটা পেয়েছি পি এর, পি। তাহলে ওরকম ভাবে লেখাটা আসবে। অঙ্কুর একবার করে দেখ। স্যার হুম স্যার প্লাস তো জাভায় না, এখানেও প্লাস ইউজ করা যায়? না, এখানে প্লাস ইউজ করা যায়। দেখ যদি প্লাসে প্রবলেম হয় প্লাস দিয়ে করে হয়ে যাবে, না হলে অন্য বলছি, আগে প্লাস দিয়ে এবার করে দেখ। এটাকে ক্যাসকেডিং করে দেখ একবার। আরে একটু পেজটা সরান, এখানে টাইপ এরর দিয়েছে, ওই ফর টাইপ এরর এসেছে। কোনখানে? এই তো আমার ওই রান করেছি যখন সেকেন্ড নাম্বারটা দিয়েছি তখন। সেকেন্ড নাম্বারটা টাইপ এরর এসে গেল? হ্যাঁ। কোডটাকে পাঠাতে পারবি বা শেয়ার? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করছি। অঙ্কুর হয়েছে এটা এরকম ভাবে? প্লাসের পর কি একটা স্পেস আছে? কিসের পর? প্লাসের পর প্রিন্ট এ স্পেস দিলেও হয়, না দিলেও হয়, ওটা কিছু অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে আরেকটা কাজ কর, এরকম ভাবে লেখা একটা। আচ্ছা বাকির আগে দেখতো তোদেরটাও কি এরর আসছে, তাহলে আমি বলছি অন্যরকম ভাবে। দাঁড়ান একটু পেজটা একটু বাদিকে সরান স্যার, বাদিকে একটু সরান পেজটা। ও এই দিকে সরাবো? না আগেরটাই ঠিক ছিল। হ্যালো স্যার, বাদিকে সরান, লেফটের দিকে। হ্যাঁ আরেকটু, পিটি দেখা যাচ্ছে না, আরেকটু। হ্যাঁ ঠিক আছে। স্যার বলছে লাস্টের ডাবল ইনভার্টারটা শুরু ক্লাসের পর থেকে হচ্ছে তো? বল আরেকবার।
লাস্টে যে ডাবল ইনভার্টেডটা রয়েছে না, ওই মানে ওটা যেখান থেকে শুরু হচ্ছে ওটা প্লাসের পর থেকে না প্লাস থেকে স্টার্ট হচ্ছে। খুব আস্তে কথা আসছে। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি ডাবল ইনভার্টেড যেটা রয়েছে না, হ্যাঁ ওই ওই মানে ওই যে লাস্টের যে ডাবল ইনভার্টেডটা ওটা যেখান থেকে শুরু হচ্ছে ওইটা কোথা থেকে শুরু হচ্ছে, প্লাসের পর থেকে না মানে ইকুয়ালস টু থেকে নাকি ইকুয়ালস টু আগে এইখানে? হ্যাঁ 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 ওই শুধু ইকুয়াল টু প্লাস তারপর ইকুয়ালের মধ্যে ইকুয়ালটা, এই সাইনটা কোটের মধ্যে, সরি কোটের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনতে পাচ্ছি না, শব্দ ভীষণ আস্তে আসছে। এটা এসছে সবাইকার? না হলে আমি আরেকটু অন্যভাবে বলছি। স্যার এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে? কি এরর দেখাচ্ছে? স্যার অপারেন্ট ইন্টার স্ট্রিং। আচ্ছা তাহলে একটা কাজ কর, প্রিন্ট str ব্র্যাকেটের মধ্যে a দে প্লাস সিঙ্গেল কোট ডাবল কোট ম্যাটার করে না, টু দ্য পাওয়ার অফ দিয়ে প্লাস strb তারপরে প্লাস, এবারে ইজ প্লাস ওই তোর ইয়েটা পিটাকে প্রিন্ট করবি strp। এবার দেখ তো পেজটাকে একটু বাঁদিকে সরাও, আরো সরবে, তুই কিছু দেখা মোবাইলে যাচ্ছে। দেখছিস? হ্যাঁ 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 মোবাইলটা এরকম ভাবে নে, আর স্যার এটা 1s লিখেছেন না ইস লিখেছেন এই str b এর পর? is আচ্ছা আচ্ছা স্যার এবার হচ্ছে স্যার। অঙ্কুর হয়েছে, বোঝা গেছে অঙ্কুর? হ্যাঁ এবার আসছে। গুড, ঠিক আছে চলো নেক্সট। স্যার 2 সেকেন্ড নাম্বার 3 দিয়েছি, তাহলে আমার তো 8 আসার কথা। প্রথমটা কত দিয়েছিস? প্রথমটা 2 দিয়েছি, তারপর 3 দিয়েছি। 3 টু দি পাওয়ার 2। হ্যাঁ 3 টু দি পাওয়ার 2, তাহলে কত আসবে? 9। কিন্তু এখানে কিরাম এসছে 2 টু দি পাওয়ার অফ 3 is 2, 2 টু দি পাওয়ার অফ 3 is 4, 2 টু দি পাওয়ার অফ 3 is 8 এরকম এসছে। দিয়েছি সেই জন্য। হ্যাঁ
লুপের মধ্যে স্টেটমেন্টটা দিয়েছিস, সেটা লুপের বাইরে দিতে হবে। তুই যদি এই লাইনেই করে দিস, ওটা লুপের মধ্যে চলে গেছে, সরিয়ে আনতে হবে, লুপের বাইরে দিতে হবে, ওই জন্য বারবার দেখাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হয়েছে, চটপট চলো এবারে পরেরটাই যাবো। সেকেন্ড কোশ্চেন, আপনার ক্যামেরাটা পুরো স্টিল হয়ে গেছে, ওটা বুঝতে হচ্ছে না। a plus I minus 1 নেটওয়ার্কের জন্য দাও, নেক্সট পেজ কর। সবাই কেউই দেখতে পাচ্ছিস না? না স্যার, দেখতে পাচ্ছি। বাকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উপরে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অঙ্কুর। ওকে, তাহলে T of I is equal to A plus I minus 1 into B, ঠিক আছে? এটা একটা AB সিরিজের ফর্মুলা। তাহলে আমার এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ডিটা কমন ডিফারেন্স, I হচ্ছে I এর টার্মটা যদি আমি বার করতে চাই তার এক্সপ্রেশন এটা। তাহলে এখানে ইউজার দেবে ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স এর কততম টার্মটাকে বার করতে চাইছে সেটা ফাইন্ড করে দিতে হবে। চলো চটপট। স্যার বলো। বল বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কি দিলেন এখন কাজ? এই যে এটা দিয়েছি, T of I is equal to A plus I minus 1 into D, এটা হচ্ছে একটা এপিড ফর্মুলা, এরিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা এটা। তাহলে ধর আমি বললাম ফিফথ টার্মটাকে বার করতে চাইছি, তাহলে এই ফর্মুলায় বসালে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আমি লুপ দিয়ে করাবো পরে, আমি এটা একটু এমনি জানতে চাইছিলাম যে এটা আমি যদি লুপ দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব। এই ফর্মুলাটা লুপ দিয়ে ইউজ করতে হবে, while লুপ দিয়ে। আরেকবার বলবেন স্যার, কেটে যাচ্ছে আপনার কথা। আমি এটা একটা ith টার্ম, এরিথমেটিক প্রোগ্রেশনের ith টার্ম ফাইন্ড করতে চাইছি। ধরো আমি বললাম ফিফথ টার্ম, তাহলে a প্লাস I মাইনাস 1 ইন্টু D, এইটা হচ্ছে আমার ইয়েটা কি বলে তোর ফর্মুলাটা। এই ফর্মুলাটাকেই আমাকে while লুপ দিয়ে করতে হবে, ফর্মুলা লিখে করা যাবে না, while লুপ দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। A plus I minus 1 into D। আচ্ছা, কিনা হয়ে গেছে? না স্যার, ভাবছি।
হয়েছে? আইডিয়াটা বল। কারো কোনো আইডিয়া বেরিয়েছে? হয়নি তো? হয়েছে? কারোর হয়েছে? হ্যাঁ না স্যার বলো। স্যার বলছি যে ওই টার্মটাকে কি নর্মাল যোগ করে গেলে হবে, মানে ফার্স্ট টার্মের সাথে কমন ডিফারেন্সটা? হ্যাঁ 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 হ্যাঁ। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। ধর আমার ফার্স্ট টার্ম a = 5, আমি বার করতে চাইছি সেভেন্থ টার্ম, ঠিক আছে? আর কমন ডিফারেন্স d = আছে তার 2, তাহলে ফার্স্ট টার্মটা কত হবে? 5, পরেরটা কত হবে? সেকেন্ড টার্মটা কত হবে? তারপরেরটা কত হবে? 7 + 2, তারপরেরটা কত হবে? 9 + 2, তাহলে এটা কতবার হলো? একবার, দুবার, তিনবার, এরকম ভাবে 7 বার এটাকে করতে হবে। 7 টার্ম মানে 6 বার করতে হবে, তবে আমি 7 টার্মটা পাবো। 1 2 3 4 5 6 করলে আমি 6, তারপর 7 মানে 6 বার যোগ করতে হবে। সবসময় n-1 টাইম আমাকে যোগ করতে হবে। আবার বলছি, আমি ছোট করে দেখাচ্ছি। ধর আমার ফার্স্ট টার্মটা আছে 2, ঠিক আছে? আমাকে বার করতে হবে ফিফথ টার্মটা, আর কমন ডিফারেন্স d আছে ধরে নিই আমরা 2। এটা মানেটা কি? প্রথমটা হবে 2, তারপরেরটা কত হবে? কমন ডিফারেন্স মানে কি? কমন ডিফারেন্স মানে সেকেন্ড টার্মটা ফার্স্ট টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে সেকেন্ড টার্মটা কত হবে? 4, 2 + 2 4, তারপরেরটা কত হবে? 4 + 2 6, তারপরেরটা কত হবে? 6 + 2 8, তারপরে 8 + 2 10, এরকম ভাবে যাবে। তাহলে আমার দরকার ফিফথ টার্মটা। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এটা যদি ফিফথ টার্ম হয়, আমি কতবার যোগ করছি ফার্স্ট টার্মের সঙ্গে? একবার, দুবার, তিনবার, চারবার। ফিফথ টার্ম বার করতে গেলে 4 বার যোগ করতে হবে ডিটাকে। এবার বোঝা গেল? এবার বার করা যাবে? বুঝতে পেরেছিস? যেটা বলেছি সেটা বুঝতে পেরেছিস সবাই? ওকে, তাহলে চলো স্টার্ট করো। চটপট, এত সময় দিলে হবে না তো, করে ভাবতে হবে। প্রিয়া, বুঝতে পেরেছিস? আরেকবার বল, আমি ঠিক ধরতে পারলাম না ব্যাপারটা। এবি সিরিজ কাকে বলে? ওই যে যেটা ওই কমন ডিফারেন্স হয়ে যায় এক্সটেন্ড করে। তাহলে আমি একটা এবি সিরিজ তৈরি করছি। আমাকে বলে দিয়েছে আমার কমন ডিফারেন্সটা হচ্ছে 3 আছে। আচ্ছা, কমন ডিফারেন্স এটা 3 আছে, আর সিরিজটা স্টার্ট হচ্ছে 2 থেকে। ও, এটা কি আমার বলে দেবে? ডেফিনেটলি, নাহলে এবি বার করবে কি করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম বলে দিয়েছে। তাহলে টার্মগুলো কি কি পাবি? ধর আমাকে বললো যে তুমি ফিফথ টার্ম থেকে ফাইন্ড করো, কত হবে?
আচ্ছা ফার্স্ট টার্মটা 2, সেকেন্ড টার্মটা হ্যাঁ হচ্ছে 5 সেকেন্ড টার্ম কত হবে? ওই তো 5 হবে 3 করে তো কমন ডিফারেন্স কত হবে বল? 5 থার্ড টার্মটা 8 থার্ড টার্মটা কত হবে? 8 তারপরে 11 তারপরে হচ্ছে 14 40 তারপরে হচ্ছে 17 স্যার তাহলে এবার দেখ এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড, ফোর্থ, ফিফথ ও এরকম ভাবে যাচ্ছে। বুঝেছি যদি আমি বলি ফিফথ টার্ম, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফিফথ হলে প্রথমের সঙ্গে কবার যোগ করছি? একবার যোগ করেছি, দ্বিতীয়বার যোগ করেছি, তৃতীয়বার যোগ করেছি, চতুর্থবার যোগ করেছি, তবে আমি ফিফথ টার্মটা পেয়েছি। সবসময় এক কম যোগ করতে হয়। আচ্ছা ফিফথ টার্ম মানে 4 বার যোগ হবে। বুঝতে তাহলে এবার বাকি টার্ম গুলো কত আছে? স্যার হয়ে গেছে হয়েছে? ফর্মুলা না ইউজ করতে তো? লুপ দিয়ে করেছিস তো সুস্মিতা? স্যার লুপের মধ্যে ফর্মুলাটা দিয়েছে আচ্ছা, লুপের মধ্যে ফর্মুলাটা দিয়েছি, ঠিক আছে। স্যার কোডটাকে একবার পাঠাবো? ঠিক আসছে তো? ভ্যালুটা একবার দেখে নে ঠিক আসছে কিনা। হ্যাঁ স্যার ভ্যালু ঠিক আছে বেশ, রিফ্রেশ হয়েছে? স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, কিন্তু স্যার আমরা তো খাতায় করছি সিস্টেম কোনটা? কপিটা হয়েছে? হ্যাঁ স্যার এবার আমরা ফর লুপে যাচ্ছি। স্যার বলছিলাম কি, আমি যেটা করেছি না, মানে আমি ইউজার ডিফাইন করে নিয়েছি, মানে যে ইউজার ইউজ করবে সে বলে নেবে যে কত কমন ডিফারেন্স থাকবে কি। একদম একদম, এটা ইউজার ডিফাইনই করতে হবে। স্যার একবার কোডটা করুন না, আমার একটু এরর আসছে। আচ্ছা, পুষ্পিতা শেয়ার কর। পুষ্পিতা স্ক্রিন শেয়ার কর। অঙ্কিতা হয়ে গেছে? অঙ্কিতা হ্যাঁ স্যার স্যার মাইকটা অফ ছিল স্যার কার হয়েছে? যার হয়েছে সে শেয়ার কর। হ্যাঁ ঠিক আছে। প্রিয়া দেখ, কোনটা দেখতে পাচ্ছিস? না স্যার দেখতে পাচ্ছি না, একটু দাঁড়ান এক সেকেন্ড। ওর যেটা প্রেজেন্ট স্টেট দেখাচ্ছে অস্মিতা বোস, সেইটাতে ইয়ে কর। কে দেখাচ্ছে? অস্মিতা দেখাচ্ছে। আচ্ছা অস্মিতা প্রেজেন্ট স্টেট বলে দেখ একটা পার্ট আছে, ওইটাই পিন কর। হ্যাঁ আমি স্যার আমার সবকটা টার্ম দিচ্ছে না, খালি যেটা আমি চাইছি যে টার্মটা সেটাই দিচ্ছে সবটা নাম দরকার নেই। ও তিনটে নিতে হবে যেটা। আচ্ছা 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 বুঝতে পেরেছি, এক সেকেন্ড দাঁড়ান। স্যার একটা প্রশ্ন ছিল। বুঝেছি স্যার। ওকে ফাইন, চলো স্যার একটা ফর প্রশ্ন লুপ ছিল। এবারে। হ্যাঁ
টেস্ট কি বলছিস? হ্যাঁ স্যার বলছি এখানে আই ইকুয়াল টু 0 হতো না? আই ইকুয়াল টু 0 ওই স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। কতটা ঠিক যাচ্ছে রে, বুঝতে পারছি না। বলছি আই ইকুয়াল টু 0 হতো না স্যার? আই ইকুয়াল টু না না না, আই ইকুয়াল টু 0 হবে না। আই ইকুয়াল টু 0 হবে না, কারণ আমি ওখানে কিন্তু দেখ এই টার্মটাতে দেখ ওখানে এটা i মাইনাস 1 ইনটু t। আচ্ছা, এবারে i যদি আমি 0 করে দিই, আমি ফার্স্ট টার্মটা কি পাবো? 0 মাইনাস 1 মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি মাইনাস 1 না করি, যদি আমার i যেমন ফার্স্ট টার্মটা দেখ, ওটা কি হবে? a প্লাস 1 মাইনাস 1 মানে 0 ইনটু t মানে 0, তখন ফার্স্ট টার্মটা পেলাম। সেকেন্ড টার্মটা কত হবে? সেকেন্ড টার্মটা দেখ i ইজ ইকুয়াল টু 2 হবে, i ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 ইনটু t, তাহলে সেকেন্ড টার্মটা ফার্স্ট টার্মের মধ্যে শুধু না, d এর ডিফারেন্স। আই যদি স্যার 0 করি তাহলে বাইরে আই লেস দেন ইকুয়াল টু না করে খালি লেস দেন বি করলে চলবে? হ্যাঁ, যদি আমি i ইজ ইকুয়াল টু 0 করে দিই তাহলে আমার i লেস দেন ইকুয়াল টু b হবে না, তাহলে i লেস দেন ইকুয়াল টু b প্লাস 1 হয়ে যাবে। স্যার এটা একটু আমায় করে দেখাবেন? ঠিক আছে, কোনটা? খাতা এই ওয়াইলের লুপটা কি করে মানে কি হচ্ছে এক্সিকিউশনটা বুঝিয়ে যাচ্ছে। মানে ওটা আউটপুটটা? না না, এই যে ওয়াইলের এক্সিকিউশনটা এটা ও আচ্ছা 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 আচ্ছা, দেখ ওখানে অসুবিধা যেটা লিখেছে সেটা হচ্ছে while i less than equal to b, ঠিক আছে? এবার কি করছি? r equal to a plus i minus 1 into b, ঠিক আছে? আর দিয়ে আমি i কে i plus 1 ইনক্রিমেন্ট করছি। প্রথম হচ্ছে ফার্স্ট টার্ম, আমি বার করতে চাইছি কোনটা? আমি বার করতে চাইছি, আমি ফিফথ টার্ম বার করতে চাইছি, ঠিক আছে? তাহলে ফিফথ টার্ম বার করতে চাইছি মানে আমাদের কতবার যোগ করতে হবে? 4 বার যোগ করতে হবে। আমি এটাকে আরেক রকম ভাবেও করতে পারতাম, সেটা হচ্ছে স্যার একটু উপরে উপরে করে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না? না, নিচের দিকে নামাতে হবে স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমি এটাকে দু রকম ভাবে করতে পারি। এক, কারণ আমি চাইছি কি ফিফথ টার্ম ক্যালকুলেট করব। ফিফথ টার্ম ক্যালকুলেট করা মানে আমি কতবার যোগ করতে হবে? আমাকে 4 বার। আমি ফার্স্ট টার্ম সাপোজ a গিভেন আছে আর কমন ডিফারেন্স আমার b গিভেন আছে, তাহলে আমি একটা while লুপ চালাচ্ছি কতক্ষণ পর্যন্ত i ভেরিয়েবলটা প্রথমে i is equal to 1 আমি এগুলো কিন্তু প্রিভিয়াস লেখাবো না, আমি এরকম ভাবে লিখে নিচ্ছি। i কি করছি? আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে while i less than equal to আমার b টা কি? b হচ্ছে আমি কত নম্বর টার্ম অবধি করতে চাইছি, আমি তার ফিফথ টার্ম, সিক্সথ টার্ম এরকম ভাবে। তাহলে ফিফথ টার্ম যদি হয় তাহলে আমাকে কতবার যোগ করতে হবে? আমাকে একবার কম যোগ করতে হবে। তাহলে আমি একটা যেটা করতে পারি, i less than equal to b করে দিলাম, এই less than b করে দিলাম, ঠিক আছে? এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি i এর ভ্যালু 1 থেকে শুরু করেছি, ঠিক আছে? তাহলে প্রথমবার শুধুমাত্র b যোগ হবে কার সঙ্গে? আমার ফার্স্ট টার্মটা a, তার মানে আমার যে টার্মটা তৈরি হচ্ছে আমি সেটার নাম দিচ্ছি t। তাহলে t ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস কতবার b কে গুণ করছি? আমার এখানে দেখ, আমি যদি এই সিরিজটাকে খেয়াল কর, এই সিরিজটা এখানে 5 পাচ্ছি কত? 2 এর সঙ্গে একবার 3 যোগ করছি। 8 কখন পাচ্ছি? 2 এর সঙ্গে দুবার 3 যোগ করছি, কারণ কত? 3 এখানে 3 এখানে 3 3 6 যোগ করলে তবে 8 হয়। 11 কি করে পাচ্ছি? 3 বার 3 যোগ করছি। 14 পাচ্ছি কখন? 4 বার 3 যোগ করছি। তার মানে d টা হচ্ছে কমন ডিফারেন্স। এই কমন ডিফারেন্সটা ফার্স্ট টার্মের সঙ্গে কতবার যোগ করব? আমি যততম টার্মটাকে বার করতে চাইছি, ঠিক আছে? আমি যদি মনে করি যে আমি ফিফথ টার্মটাকে বার করতে চাইবো, তাহলে আমি d কে কতবার এর সঙ্গে অ্যাড করব? d কে প্রত্যেকবার আমি i এর ভ্যালুর সঙ্গে আমি মানে অ্যাকচুয়ালি ফিফথ টার্ম মানে আমি 5 বার এটাকে d টাকে এর সঙ্গে অ্যাড করব, সরি মানে এটার সঙ্গে আমি d এর ভ্যালুটাকে অ্যাড করতে চাইছি। তো তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা আমি এরকম ভাবে করছি না, তার আমার d আছে, আমি আমার ফিফথ টার্ম বার করতে চাইছি, মানে 4 বার আমার d কে ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে সাপোজ t একটা টার্ম নিলাম, সেটা b প্লাস t প্লাস b করছি, t প্লাস b করছি। এবার লুপটা যদি
5 বার করে, তাহলে 4 বার করে, তাহলে 4 বার বি যোগ হলো। এবার এই যে টিটা পেলাম, এই টিটাকে বেরিয়ে এসে এ প্লাস টি যদি করি তাহলেও কিন্তু আমি ফিফথ টার্ম পেতে পারি। অথবা আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে i মাইনাস 1, i এর ভ্যালু 1 থেকে যদি আমি শুরু করি, তাহলে আমার ফার্স্ট টার্ম তার সঙ্গে প্রথমবার যখন হচ্ছে তখন r এর ভ্যালু কত হচ্ছে, কারণ আমি বলে দিলাম b ইজ ইকুয়াল টু আমার 3, ঠিক আছে, আর ফার্স্ট টার্মটা হচ্ছে 2, তাহলে এর প্রথমবার কি আসবে 2 প্লাস i এর ভ্যালু 1 ছিল, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে প্রথমবার 2 থাকলো। সেকেন্ড টাইম i এর ভ্যালু 1 বাড়লো, i এর ভ্যালু, এটা i এর হচ্ছে 1, এবারে i এর ভ্যালু হলো 2, ঠিক আছে, যখন 2 হলো তখন কি করছি আমরা, r ইজ ইকুয়াল টু বের হচ্ছে 2 প্লাস এখানে কত i মাইনাস 1, i মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 ইনটু 3, তাহলে এখানে 3 যোগ হলো, 3 2 5, তাহলে r এর ভ্যালু কত হলো 5 হলো, ঠিক আছে। তারপরে i এর ভ্যালু আবার 1 বাড়লো, i ইজ অ্যাকচুয়ালি আমার এই 8টাকে কিন্তু আর কাজে লাগছে না, এখানে 8টা কিন্তু আমার 5টার কাজে লাগছে, আমি যদি r ইজ ইকুয়াল টু r প্লাস করতাম তাহলে একটা ব্যাপার ছিল। এবার আমি লাস্ট বার ঘুরে ঘুরে কতবার হচ্ছে সেই ভ্যালুটাকে নিচ্ছি। আদারওয়াইজ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি কতবার এই ডিটাকে যোগ করব, আমি যদি ফিফথ টার্ম হয় 4 বার ডি যোগ করব, তাহলে 4 বার ডি মানে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, এই যে যেটা বেরোলো এই ভ্যালুটাকে এবার আমি কার সঙ্গে যোগ করে দেবো, এর সঙ্গে যোগ করে দেবো। এই টার্মটা যেটা বেরোলো এটা টি এর মধ্যে নিয়েছি, এবার a প্লাস টি করলে আমি ফিফথ টার্মটা পেয়ে যাবো। যদি 10th টার্মটা বার করতে বলি তাহলে আমি 9 বার লুপটাকে ঘোরাবো, ওই জন্য i লেস দ্যান ইকুয়াল টু b করেছি, ঠিক আছে। আর প্রত্যেকবার এটা কি করছে, প্রিভিয়াস টি এর সঙ্গে b কে যোগ করে যাচ্ছি। লুপটা কতবার ঘুরবে, লুপটা এখানে যেটা ঘুরবে সেটা হচ্ছে যে i প্লাস 1, মানে আমি b পর্যন্ত লুপটাকে ঘোরাবো, b এর আগে পর্যন্ত লুপটাকে ঘোরাবো, তাহলে এটা বেরিয়ে যাবে। তাছাড়া এরকম ফর্মুলা না করে এরকম ভাবে করলেও হবে। তাহলে আর এক রকম ভাবে করা যায়, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বললাম a is equal to int input enter first term, ঠিক আছে। এবার হচ্ছে b is equal to int input common difference, sorry এটা b না এটা d, common difference, এটাকে নিলাম। আর আরেকবার হচ্ছে nth term, n is equal to input enter term, কত নম্বর ভ্যালুটাকে বার করতে চাই, তাহলে 3টে ইনপুট হয়ে গেল। nth টার্ম বার করতে চাইছি, ফার্স্ট ভ্যালু এটা, কমন ডিফারেন্স এটা। এবার আমি কি করব, i is equal to 1 নিলাম, while i less than n, ফিফথ টার্ম বার করতে চাইছি। এবার এখানে কি করব, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে t, সরি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, আমি এটা পাশে লিখছি, হ্যাঁ t is equal to 1, এটা তলার লাইনে লিখতে হবে, তাহলে t is equal to t প্লাস কমন ডিফারেন্স t, ঠিক আছে, দিয়ে i is equal to i plus 1 বললাম, বেরিয়ে এলাম। এবারে প্রিন্ট করছি, প্রিন্ট nth টার্ম, nth টার্ম প্লাস, আমি কি করব, nth টার্মটাকে বার করা মানে a এর সঙ্গে এটাকে যোগ করতে হবে, তাহলে a, আচ্ছা না এটা এরকম ভাবে নেবে না, আমি এখানে x বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, x is equal to a plus t, ঠিক আছে, তাহলে x বেরোলো ভ্যালুটা। তাহলে এবারে প্রিন্ট করছি, প্রিন্ট কি বার করতে চাইছি, আমার n এর টার্ম বার করতে চাইছি, তাহলে n সরি str n প্লাস টার্ম is equal to plus প্লাস এখানে আমরা কি করব, এখানে আমরা ডেটাকে নেবো, আই মিন
স্ট্রিং দিলাম n প্লাস টার্ম ইকুয়াল টু প্লাস আমি আনসারটাকে নিব। আনসারটা আমার কত আছে? আনসারটা হচ্ছে t, তাহলে str এখানে দিলাম x, সরি x। স্যার পেজটাকে একটু বাদিকে সরান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আনসারটা। আমি যদি করতে চাই তাহলে আমি এরকম ভাবে এটাকে সলভ করতে পারি। টার্মের পরে কি? ইকুয়াল টু। আচ্ছা, x। স্যার এটা তো বাইরে করলেন, এই যে x ইকুয়াল টু a প্লাস t ভেরিয়েবলটা। আচ্ছা, লুপের বাইরে আমি তো d এর টোটাল ভ্যালুটাকে বার করে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। পুরো ব্যাপার এর সঙ্গে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এরকম ভাবেও করতে পারবো। এবার ফর লুপটা শুধু একটুখানি একটা দেখিয়ে দিই। আমি এরকম ভাবে বলছি, বলি ফর লুপটা বলি। হ্যাঁ স্যার। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে সিম্পল ফর। এবারে আমি কি করব? ফর এর মধ্যে ফর I ইন রেঞ্জ। রেঞ্জ বেসিক্যালি একটা ফাংশন, আমরা রেঞ্জ ফাংশন থেকে পরে একটু ডিটেইলে যাব। রেঞ্জে তিনটে প্যারামিটার হয়। ফার্স্ট ভ্যালু বাই ডিফল্ট ফার্স্ট ভ্যালু 0 হয়, যদি আমি কিছু মেনশন না করি বাই ডিফল্ট ফার্স্ট ভ্যালু 0 হয়। তাহলে আমি এখানে লিখলাম 1 কমা লাস্ট ভ্যালু ধর আমি বললাম 10, যদি আমি 10 বলি তাহলে 9 অবধি যাবে, সবসময় n-1 অবধি যায়, কমা এখানে বাই ডিফল্ট 1 হয়, আমি যদি 2 করে ইনক্রিমেন্ট করতে চাই তাহলে আমাকে এখানে 2 লিখতে হবে। দিয়ে এটার মধ্যে আমি প্রিন্ট করছি প্রিন্ট I। এটা করলে 1 থেকে শুরু করে 9 অবধি প্রিন্ট করবে, 1 2 3 এরকম ভাবে 9 অবধি প্রিন্ট করবে। স্যার ওই যে ফর I ইন রেঞ্জ আছে, এটা কি সব ক্ষেত্রেই মানে এইটা লিখতে হবে? না না, রেঞ্জ ছাড়াও আরো অনেক কিছু হয়। রেঞ্জটা দিলে রেঞ্জ ফাংশনটার কিছু বেনিফিট আছে, ওই জন্য ফর দিলে আমরা রেঞ্জ দিয়ে করি, লিস্টের এলিমেন্ট আমরা প্রিন্ট করতে হবে, সেগুলো আসবো আস্তে আস্তে একসঙ্গে নয়, একটা করে আসবো। প্রথমে এটাই সিনট্যাক্স ধরে নেয়, ফর I ইন রেঞ্জ, এটাই সিনট্যাক্স। ওটা স্যার 1 লেখা তো 1 লেখা তো? হ্যাঁ 1 স্যার 1 3 5 7 9 আসছে। এক 1 3 5 7 9 আসছে, মানে স্যার এটা দুই করে ইনক্রিমেন্ট হচ্ছে, 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে 10 অবধি। 10 অবধি যাচ্ছে না 9 অবধি যাচ্ছে? আচ্ছা হ্যাঁ 9 অবধি আসছে। 9 অবধি যাবে, 10 যাবে না, কারণ 9 এর পরে 2 ইনক্রিমেন্ট হলে 11 11 আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 1 মিনিট বাকিটা করুন তারপর বলছি। স্যার বলছিলাম আগের প্রোগ্রামটা স্যার আপনি যে ফর্মুলাটা বলছিলেন না,
ইন রেঞ্জ আইটা কি ডিক্লেয়ার করতে হবে? কোনটা? না, আর কিছু ডিক্লেয়ার করতে হবে এই যে না, directly লিখে দিতে হবে। কিছু করতে হবে না। 13579 আসছে। হ্যাঁ, তাই আসবে। এইবার ও দুই দুই করে, হ্যাঁ দুই করে, হ্যাঁ। অস্মিতা অয়ন্তিকা হয়েছে, দীপ্তেশ হয়েছে। আচ্ছা হয়েছে। স্যার সিতে যেমন আই মানে ফর লুপে যদি আমরা মানে আই ইউজ করি বা যে সেটা তো আগে ডিক্লারেশন করতে হয়, ইনিশিয়ালাইজটা করতে না, এখানে হবে না, নেই এটা বিরাট সুবিধা, এখানে কোনো ডিক্লারেশনের প্রয়োজনই হয় না। ডিক্লারেশন। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস একটুখানি করে নে। ফর আই ইন রেঞ্জ, এখানে লেখ 10, এখানে লেখ 0, কমা দিয়ে এখানে লেখ 2 -2, সরি, দিয়ে প্রিন্ট টাইম। আচ্ছা স্যার, ফার্স্টে যে 10টা এটা ফার্স্ট ভ্যালু, -2টা ডিক্রিমেন্ট হচ্ছে, এক্স্যাক্টলি, ওই জন্য -2। আর 0টা কি? 0 হচ্ছে লাস্ট ভ্যালু। আচ্ছা, এটা লাস্ট ভ্যালু। যাবে না 0 অব্দি, দেখ করে দেখ আগে। ঠিক আছে। মানে স্যার উল্টো প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, কত থেকে কত অব্দি যাচ্ছে? 10 থেকে 2 অবধি আসছে। 10 থেকে 2 অব্দি আসছে। অ্যাকচুয়ালি 2 -2 হলে 0 হয়, 0 অব্দি যায় না, লাস্টের আগের ভ্যালু অব্দি যায়। অ্যাকচুয়ালি এটা 10 থেকে শুরু করে লাস্টের আগের ভ্যালু মানে 1 অব্দি। হ্যালো, বুঝে গেছে? স্যার কিছু শোনাই গেল না। আমি কিছু বলিনি, আমি বললাম যে এটা 10 থেকে 1 তো 2 করে যদি কমে তাহলে এটা কততে আসবে? এটা অ্যাকচুয়ালি 0-র আগে 1, ওই জন্য 2-তে এসে থেমে যাবে। তাহলে 10, তারপরে একটা 8, তারপরে একটা 6, তারপরে 4, তারপরে 2-তে গিয়ে আটকে যাবে। 2-এর পরেরটা 0 হওয়ার কথা ছিল, 0 অব্দি যায় না, লাস্ট ভ্যালুর আগে অব্দি যায়, ওই জন্য 2-তে এসে থেমে যাবে। স্যার আগেরটা এইভাবে করলাম যেভাবে দেখালেন, x is equal to a plus 2 দিয়ে, স্যার ওইখানে না একটা টার্ম কম দেখাচ্ছে। হ্যাঁ, এখানেও তাই হয়েছে। এখানে উল্টো দিতে বলে তোদের মনে হচ্ছে, এটা প্রথম স্টার্টটা 1 থেকেই হয়েছিল, এখানে 10 থেকে হয়েছে। এখানে 9 অব্দি, এখানে 0-র আগের সংখ্যা অব্দি কত? 0-র আগের মানে হচ্ছে 2। কিছু না, তুই এটাকে 0 না করে -1 করে দে, তাহলে দেখ 0 অব্দি চলে যাবে। না স্যার বলছেন ওয়াইল লুপেরটা, স্যার ওয়াইল লুপের ওই এপি টার্ম কথাটা কেটে গেছে। স্যার এপির যে একটা করলাম না স্যার, এইভাবে আপনি যেটা দেখালেন এখানে না একটা টার্ম কম দেখাচ্ছে। এপিটা আমরা কিন্তু ওয়াইল লুপে করেছি, ওয়াইল লুপেও তাই হয়। ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা ওখানে লাস্ট ভ্যালু মানে আমরা কি বলি, মানে যদি আমরা ফিফথ ভ্যালু বার করতে চাই তাহলে 4 বার অ্যাড করতে হবে, সেটা অন্য কিছু। স্যার আমি বলছি যে সিস্টেম দিলে এখানে ফোর্থ টার্মের যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে এইভাবে করে। এইটা না স্যার আগেরটা এপিতে যেটা দিয়েছেন এপি, ও এপি সিরিজটাতে, হ্যাঁ। ও আচ্ছা, এটাতে আসেনি, এটাতে আসছে না। এটাতে লাস্ট টার্মের আগের টার্মের রেজাল্টটা দেখাচ্ছে। ও লাস্টের আগের টার্মটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার। লেস দ্যান n, ও সরি 1 থেকে আছে তো, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু n হবে। কারেক্ট, এটা লেস দ্যান ইকুয়াল টু ইয়ে হবে। স্যার লেস দ্যান ইকুয়াল টু দিলে আবার পরের টার্মটা দেখাচ্ছে। তাই হচ্ছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি ওটা। ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি, দেখে নিয়ে বলছি। আমার কথা না
স্যার ওটা আমি একটু অন্যভাবে করেছি, আমার ওটা ঠিকঠাক এসে গেছে। এসছে? হ্যাঁ ফিফথ টার্ম পেতে গেলে আমি এটা কতবার যোগ করছি? 4 বার যোগ করছি। না অসুবিধা ঠিকই তো আসবে। 12 12 তাহলে প্লাস 14 ঠিকই তো আসছে না, অসুবিধা তোর কোথাও ভুল হচ্ছে, এটা লেস দ্যান হবে, ঠিকই আছে। স্যার আমি দিয়েছিলাম ফার্স্ট টার্ম আমি যদি ফিফথ টার্ম বার করতে চাই তাহলে ফার্স্ট টার্মের সঙ্গে 4 বার কমন ডিফারেন্স অ্যাড করব। যদি সিক্স টার্ম বার করতে চাই ফার্স্টের সঙ্গে 5 বার কমন ডিফারেন্স অ্যাড করব। তুই যেটা n-1 করেছিস আমি সেটা লুপটার মধ্যে ওই n এর আগে অবধি গেছি। স্যার লেস দ্যান ইকুয়াল টু n করব না লেস দ্যান n করব? না লেস দ্যান n ইকুয়াল টু করতে হবে না। ঠিক আছে। আচ্ছা ফর লুপের নেক্সট অ্যাপ্লিকেশন আমরা নেক্সট দিন করব। আচ্ছা প্রিয়া, তোর রোববার দিন কি প্রবলেম হচ্ছে?